কত চেনা হয়েও আজও এত কাছে পেয়েও কেন কেন এলোমেলো আজ হয়? সजना পাস আ হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরুতে প্রিভিউ দেখে নিয়েছেন। তো এই ভিডিওটি এখন ইনস্টাগ্রামে খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তো আপনি এই ধরনের ভিডিও কীভাবে এডিট করবেন সেটাই দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। এবং আপনি যদি ভিডিও সম্বন্ধে কোনো সাজেস্ট করতে চান তো আমার ইনস্টাগ্রামে জয়েন করে আপনি সেখানে এসএমএস করবেন, আমি অবশ্যই জবাব দেবো। তো ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনি সেখানে জয়েন করে নেবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে অ্যালার্ট মোশন ওপেন করে নেবো। অ্যালার্ট মোশন ওপেন হয়ে গেলে প্লাসে ক্লিক করবো। এখান থেকে 9:16 ডিসিশনে ক্রিয়েট করে দেবো। শুরুতে একটি গান অ্যাড করতে হবে, তো প্লাসে ক্লিক করবেন। এখান থেকে মিডিয়াতে যাবো, আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি আমি অ্যাড করে নেবো। তো আপনি অডিও হলে অডিওতে যাবেন, সেখান থেকে গান অ্যাড করে নেবেন। তো আমার গানটি এখানে চলে এসছে। তো গানটি ভিডিও আছে, গানটিতে ক্লিক করবেন। উপরে 3 ডট দেখছে, এখানে ক্লিক করবেন। নিচে স্টাক অডিওতে ক্লিক করবেন, ভিডিওতে ক্লিক করবেন, উপরে ডিলিট বাক্সে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। তো শুরুতে চলে আসবো। তো প্রথমে আমার একটি ফটো অ্যাড করতে হবে, তো আমি এখানে প্লাসে ক্লিক করবো। এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি একটি ফটো অ্যাড করে নেবো। তো আপনি যে ফটোর উপর ভিডিও বানাবেন সেটা অ্যাড করে নেবেন, ব্যাকগ্রাউন্ড ফটো। তো আমি এখানে এই ফটোটি নিয়ে নিয়েছি। উপরে 3 ডটে ক্লিক করবেন, ফিল কমপ্লিট এরিয়া করে দেবেন, তো ফুল স্ক্রিন হয়ে যাবে। তো ফটোটি আমি ভিডিও শেষ অবধি নিয়ে নেবো। তো শেষে আসবো, এই অপশনে ক্লিক করবো, শেষ অবধি চলে আসবে। তো এবার এই ফটোতে আমার ইফেক্ট দিতে হবে, তো আমি ফটোতে ক্লিক করবো, ইফেক্টে যাবো। এখানে আমি অ্যাড ইফেক্টে ক্লিক করবো। এখানে আপনি উপরে সার্চ করতে পারেন ভিগনেটি, বা আপনি নিচে চলে আসবেন, এখানে আপনি মেটিমাক্স কি অপশনে ক্লিক করবেন। এখান থেকে ভিগনেটি ইফেক্টটি নিয়ে নেবেন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন। তো প্রথমে দেখেন সাইজ, এটা আমরা 100 করে দেবো। তারপর নিচে আসে রাউন্ডনেস, এখানে ক্লিক করবেন, এটা 100 করে দেবো, কম করে দেবো এটা। নিচে চলে আসবো, ফেদার দেখছেন, এটা ফুল বাড়িয়ে দেবো, 1000 করে দেবো। নিচে আপনি দেখবেন এক্সটেন্সে ক্লিক করবেন, এটাও আপনি 1000 করে দেবেন। তো এখানে কিছু করবো না, ব্যাকে চলে আসবো। তো আরেকটি ইফেক্ট নিতে হবে, তো আমি অ্যাড ইফেক্টে যাবো। নিচে চলে আসবো, এখানে অপারসিটি অপশনে ক্লিক করবো, ফ্লিকার ইফেক্টটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো, এটা খুলে নেবো। তো ফ্রিকোয়েন্সি যা আছে তাই থাকবে, এক্সটেন্সে ক্লিক করবো, এটা আমি একটু কম করে দেবো, 0.011 করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। এখানে আমার ফটোতে এভাবে লাইট ফ্ল্যাশ মারবে, তো আমি এবার আরেকটি ইফেক্ট নিতে হবে, তো আমি এখানে অ্যাড ইফেক্টে যাবো। চলে আসবো, ডিস্টেন্স আর অর্ব অপশনে ক্লিক করবেন। এখানে আপনি দেখবেন ফ্যাক্টর অর্ব, এটা নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এটা খুলে নেবো। শুরুতে চলে আসবে প্যারালাক্স, শুরুতে আসবে পজিশনে প্রথমে চলে আসবো, একটি প্লাস বসাবো, একদম ফিরে চলে আসবো। এখানে আমি এক্স এবং ওয়াই দুটোই 7000 করে দেবো। পুরো 7000 হয়ে গেছে। ওয়াইতে ক্লিক করবো, এটাও 7000 করে দেবো। তো এখানে নিচে চলে আসবো, প্যারালাক্সে ক্লিক করবো, এখানে একটি প্লাস লাগিয়ে নেবো। শুরুতে চলে আসবো, এখানে আমি এক্স ওয়াই 5000 করে দেবো। এখানে ওয়াইতে ক্লিক করবো, এটাও 5000 করে দেবো। তারপর এখান থেকে নিচে চলে আসবো, ম্যাগনিটিউডে ক্লিক করবো, এটা আমি কম করে দেবো, 0.030 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো ফাইনালি আমার ফটোর ইফেক্ট লেগে গেছে, এখানে জলের মধ্যে হালকা ঢেউ খেলবে। তো শুরুতে চলে আসবো, এবার প্লাসে ক্লিক করবো, একটি শেপ নিয়ে নেবো, উপরে 3 ডটে ক্লিক করবো, এটা ফিল কমপ্লিট এরিয়া করে দেবো। তো আপনার ফটো যদি খুব লাইট হয় তাহলে শেপটা অ্যাড করবেন, তা নাহলে আপনার অ্যাড করা লাগবে না। শেষে চলে আসবো, এখানে ক্লিক করতে বড় হয়ে যায়, এই পর্যন্ত হয়ে যাবে। এবার কালারে ক্লিক করবো, এখানে আমি এটা ব্ল্যাক কালার করে দেবো। ব্যাকে আসবো, অপারসিটি অপশনে ক্লিক করবো, এর অপারসিটি আমি কম করে দেবো। তো আপনার ফটো যদি খুব লাইট হয় তাহলে আপনি এটা ইউজ করবেন, না তো আপনার ইউজ করা লাগবে না। এটা আমি 40 রেখে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার শুরুতে চলে আসবো। তো এবার আমরা একটি শেপ অ্যাড করতে হবে, তার আগে আপনি গানটি শুনে গানের ভিডমার্কটা বসিয়ে নেবেন এখানে। তো আমি এখানে দেখানোর জন্য দুটো ভিডমার্ক বসিয়ে নিয়েছি। তো প্রথমে চলে আসবো, এখানে আবার লিরিক্স লিখতে হবে। তো আমি প্রথমে প্লাসে ক্লিক করবো, এখান থেকে একটি শেপ নিয়ে নেবো, এই শেপ নিয়ে নেবো। এইটা আমি ভিডমার্ক ব্যবহার করে নেবো। ভিডমার্ক আসবে, এখানে ক্লিক করবো, ভিডমার্ক ব্যবহার হয়ে যাবে। আমি এডিট শেপে যাবো, এখানে এক্স আমি বাড়িয়ে দেবো, 670 রেখে দেবো। এখানে ওয়াইতে ক্লিক করবো, ওয়াই আমি 200 করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো, এটা প্রথমে মুভ করবো, নিচে বসিয়ে দেবো, একটু এরকম জায়গায় বসিয়ে দেবো। এবার শুরুতে চলে আসবো, এবার ফটো অ্যাড করতে হবে। তো আমি এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি ফটো অ্যাড করে নেবো। তো আপনি যে ফটো নেবেন সেটা অ্যাড করে নেবেন।
তো ফটোটা আমি শেষ অবধি করে নেবো ভিন্ন বরাবর পর্যন্ত। তো এই অপশনে ক্লিক করবো, ভিন্ন বরাবর হয়ে যাবেন। প্রথমে চলে আসবো, ফটোতে ক্লিক করবো, ফটো চেপে ধরে শেপের নিচে চলে আসবো। এই শেপে ক্লিক করবো, এখানে প্লাসে ক্লিক করবো, এটা আমি কপি করে নেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো এবং শেপ ওই ফটোর সাথে মার্ক করবো, এভাবে মার্ক করবেন। তো উপরে প্রথম অপশন ছেড়ে দিয়ে দ্বিতীয় অপশনে ক্লিক করবেন, তো এটা গ্রুপ হয়ে যাবে এবং ভিতরে ফটোটি ঢুকে যাবে। তো এই ফটোতে ক্লিক করবো, গ্রুপসে ক্লিক করবো, এডিট গ্রুপসে যাবো, ফটোতে ক্লিক করবো, ফটো আমি এখানে সেট করে বসিয়ে নেবো। তার আগে আমি যে শেপটি অ্যাড করেছিলাম শেপটি এখানে নিয়ে নেবো। তো প্লাসে ক্লিক করবো, এখানে পেস্ট লেয়ার করে দেবো, তো শেপটি চলে আসবে এখানে। তো আমি শেপে ক্লিক করবো, এখানে আমি কালার অ্যান্ড ফিলে ক্লিক করবো, এখানে উপরে 3 নম্বর অপশনে ক্লিক করে প্রথম অপশন থাকবে এই ব্ল্যাকটা আমি এইভাবে সেট করে নেবো এখানে। তো আপনি এইভাবে সেট করে নেবেন। এইভাবে সেট করবো, ব্ল্যাক কালারে ক্লিক, সাদা কালারে ক্লিক করবো, এই অপশনে ক্লিক করে এটা ডাউন করে দেবো, এখানে ফটোটি চলে আসবে এবং এটা আপনি এইভাবে সেট করে নেবেন। আরেকটু ব্যাকে আসবো, এবার এই ফটোতে ক্লিক করবো, ফটো ছোটো করে সেট করে বসিয়ে নেবো। এখানে এইভাবে ফটো সেট করে বসিয়ে নেবো। ঠিক আছে, এইভাবে সেট করে বসিয়ে নিয়েছি, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার এখানে আমার ইমোজি দিতে হবে, তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো, আমি কিছু ইমোজি অ্যাড করে নেবো এখানে। তো আপনি যে কোনো ইমোজি অ্যাড করে নিতে পারেন। দাদার সময় ক্লিক করে মিডিল হয়ে যাবে, রোবট রেগুলারে ক্লিক করবো, ইমোজিগুলো ফন্ট নিয়ে নেবো, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ডাউনলোড করে নেবেন, বা আমার টেলিগ্রাম জয়েন করে সেখানে আপনি পেয়ে যাবেন, ডাউনলোড করে নেবেন। 18 পিটি ক্লিক করবো, সাইজটা আমি একটু বড় করে দেবো এখানে। কালারে ক্লিক করবো, এখানে 2 নম্বর অপশনে ক্লিক করে ডাউন করে দেবো, কালারটি চলে আসবে, টিক করে দেবো, মানে শেষ পর্যন্ত করে নেবো। তো এই অপশনে ক্লিক করবো, শেষ পর্যন্ত চলে আসবে, মুভে চলে আসবো, এটাকে আমি সেট করে বসিয়ে দেবো, এটা আমি এখানে বসিয়ে দেবো, এখানে বসিয়ে দেবো। ব্যাকে আসবো, এর বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে ক্লিক করবো, 3 নম্বরে চলে আসবো, শ্যাডো অন করে দেবো, সাইজ 0 করে দেবো, অপারসিটি কম করে দেবো এখানে। নিচে চলে আসবো, এখানে আমি পজিশনে টেক্সট আমি 10 করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো, এই ইমোজিটা ডুপ্লিকেট করবো, প্লাসে ক্লিক করবো, ডুপ্লিকেট লেয়ার করবেন, তো ইমোজিতে ক্লিক করবেন, মুভে চলে আসবেন, এটা নিচে বসিয়ে দেবো এই সাইডে। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমি এই গ্রুপসে ক্লিক করবো, এখানে বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে চলে আসবো, এখানে 2 নম্বরে চলে আসবো, শ্যাডো আমি অন করে দেবো, সাইজ 0 করে দেবো। নিচে চলে আসবো, আলফা আমি একটু কম করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো গ্রুপসে ক্লিক করে মুভ অপশনে ক্লিক করে রোটেট অপশনে চলে আসবো, এটা আমি 12 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেবো। তো এই পর্যন্ত হয়ে গেলে এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমার নিচে ইমোজি অ্যাড করতে হবে, তো শুরুতে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো, আমি নিচে ইমোজি অ্যাড করে নেবো। তো যে কোনো 3টি ইমোজি নিয়ে নিতে পারেন আপনি এখানে। তো দাদার সময় ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, রোবট রেগুলারে ক্লিক করবো, ইমোজিগুলো ফন্ট নিয়ে নেবো, 18 পিটি ক্লিক করবো, সাইজটা একটু বড় করে নেবো। কালারে ক্লিক করবো, এখানে 2 নম্বর অপশনে ক্লিক করে ডাউন করে দেবো, কালারটি চলে আসবে, টিক করে দেবো। তো এখানে আমি মুভে চলে আসবো, নিচে চলে আসবো, এখানে ইমোজিটা আমি সেট করে বসিয়ে দেবো এখানে। তো এটা আরেকটু ছোটো করে নেবো এবং সেট করে বসিয়ে দেবো। ব্যাকে আসবো, এখানে বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে চলে আসবো, 3 নম্বরে চলে আসবো, শ্যাডো অন করে দেবো, সাইজ 0 করে দেবো, নিচে চলে আসবো, আলফা কম করে দেবো। এখান থেকে ব্যাকে আসবো, এটা আমি শেষ অবধি নিয়ে নেবো। তো এখানে ক্লিক করে শেষে চলে আসবো, এই অপশনে ক্লিক করবো, শেষ অবধি চলে আসবে। ইমোজিটা আমি চেপে ধরে সবার নিচে নিয়ে চলে আসবো, মানে শেপের ওপরে নিয়ে চলে আসবো, এইভাবে সেট করে বসিয়ে দেবো এখানে। তো এবার আমার লিরিক্স লিখতে হবে, তো এই গ্রুপসে ক্লিক করবো, এডিট টেক্সটে যাবো, এখানে লিরিক্স লিখতে হবে, তো শুরুতে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখানে টেক্সটে যাবো, গানের প্রথম কথা লিখে নেবো। দাদার সঙ্গে ক্লিক করে মিডিল হয়ে যাবে, রোবট রেগুলারে ক্লিক করবো, এখানে একটি ফন্ট নিয়ে নেবো, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন, বা আমার টেলিগ্রামে জয়েন করে আপনি সেখানেও পেয়ে যাবেন। তো এখানে আমি হুমায়রা বর্ণমালা ফন্টটি নিয়ে নেবো, 18 পিটি ক্লিক করবো, সাইজটা আমি একটু বড় করে নেবো, এইভাবে এক লাইন টান দেবো, এক লাইনে হয়ে যাবে। কালারে ক্লিক করবো, কালার এখানে সাদা নিয়ে নেবো, টিক করে দেবো। তো এখানে আমি মুভ অপশনে চলে আসবো, এটা আমি নিচে সেট করে এখানে বসিয়ে দেবো, এখানে এইভাবে সেট করে বসিয়ে দেবো। তো এখান থেকে ব্যাকে আসবো, এটা শেষ অবধি নিয়ে নেবো, তো শেষে আসবো, এই অপশনে ক্লিক করবো, শেষ অবধি চলে আসবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো ফাইনালি এখানে আমার প্রথম গ্রুপের কাজ হয়ে গেছে, এই গ্রুপসে ক্লিক করবো, এখানে মুভ অপশনে চলে আসবো, তো একদম মিডিলে চলে আসবো, মিডিলে একটি ফ্ল্যাশ বসিয়ে নেবো। তো এটা আমি এভাবে 2 হাতে চেপে ধরে ছোটো করে নেবো এবং একদম মিডিলে চলে আসবো, মিডিলে একটি ফ্ল্যাশ বসিয়ে নেবো। প্রথমে চলে আসবো, এটাকে আমি এই কোণে এই সাইডে বার করে দেবো, এইভাবে মিডিলে কিছু করবো না, শেষে চলে আসবো, এটা আমি উপরে এইদিকে বার করে দেবো এইভাবে। এখানে আমার ক্রপ দিতে হবে, তো আমি প্রথম 2 পেজের মাঝে চলে আসবো, এখানে ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি ঠিক এইভাবে ক্রপ করবো। তো এটা কপি করবো, 3 ডটে ক্লিক করবেন, এখানে কপি ক্রপ করে নেবেন, শেষে 2 পেজের মাঝে চলে আসবেন, এখানে 3 ডটে ক্লিক করে এখানে পেস্ট ক্রপ করে দেবেন এবং এই অপশনে ক্লিক করবেন, রোটেট হয়ে যাবে, ব্যাকে চলে আসবো। তো
তো ফাইনালি এখানে আমার প্রথম লিরিক্স লেখা হয়ে গেছে। প্রথম লিরিক্স আমার ঠিক এরকম আসবে। তো আমি এটা কপি করব। তো এই গ্রুপসে ক্লিক করব, এখানে প্লাসে ক্লিক করব, এখান থেকে আমি কপি লেয়ার করে নেবো, ভিডমার্কে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো পয়লারে পেস্ট হয়ে গেছে, এটা ভিডমার্ক করে নেবেন। তো আপনি এই ভিডমার্কে চলে আসবেন, এখানে গ্রুপসে ক্লিক করে স্পিড অপশনে ক্লিক করে অপশনে ক্লিক করবেন, তো বড় হয়ে যাবে। তো এবারে এই লিরিক্সটা চেঞ্জ করতে হবে এবং ফটো চেঞ্জ করতে হবে। তো গ্রুপসে ক্লিক করব, এখানে এডিট গ্রুপসে যাব, তো একদম নিচে চলে আসবো, ফটোতে ক্লিক করবো, ফটো ডিলিট করে দেবো। প্রথমে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিটার দেবো, ফাইল থেকে আরেকটি ফটো নিয়ে নেবো। তো ফটো আমি সেই অবধি নিয়ে নেবো, সেই হিসাবে এখানে ক্লিক করবো, সেই অবধি চলে আসবে, শুরুতে চলে আসবো, ফটোতে ক্লিক করবো, ফটো চেপে দিলে সবার নিচে নিয়ে চলে আসবো। তো ফটোটা অটোমেটিক ভিতরে চলে যাবে। ফটোতে ক্লিক করবো, এখানে মুভ অপশনে এসে সেট করে বসিয়ে দেবো। তো জুম অপশনে এসে ছোটো করে নেবো, নিয়ে সেট করে বসিয়ে নেবো। এবার সেট করে বসিয়ে নেবেন, ব্যাকে চলে আসবেন, এবার লিস্টটা চেঞ্জ করতে হবে। তো উপরে লিস্টে ক্লিক করবেন, এডিট টেক্সটে যাবেন, এখান থেকে লিস্টটা চেঞ্জ করে নেবেন। তো এখানে আমার সেকেন্ড লেয়ার পেস্ট হয়ে গেছে। তো এবার 3 নম্বর লিরিক্স লিখতে আবার এই 3 নম্বর ভিডিওকে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো, তারপর পেস্ট হয়ে যাবে। তো এইভাবে আপনি একটি গ্রুপ পেস্ট করে এখান থেকে লিরিক্স এবং ফটো চেঞ্জ করে নেবেন। এবং এই পর্যন্ত হয়ে গেলে এবার আপনি এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।